আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানপুরা গ্রামের মোমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল কারিম কওমি মাদ্রাসায় বিশ্ব শান্তি সংঘের পক্ষ থেকে যে ইমানি মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে, উক্ত ইমানি মজলিস এখনই শুরু হতে যাচ্ছে। আমরা প্রথমেই নামের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এই গ্রামটির নাম রাখা হয়েছে ইমানপুরা গ্রাম। ইমান বলা হয় কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয়কে বিশ্বাস করাকে। বিশ্বাস শব্দের আরবি হলো ইমান। কি বিশ্বাস করা? কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করা। বিশ্বাস পরিপূর্ণ হলেই ইমানটা পুরো হয়ে যাবে। তাহলে বিশ্বাসের 3টা স্তর রয়েছে। 3টা স্তর পার হলেই আমরা খাঁটি মুমিন হতে পারবো। খাঁটি মুমিন হতে পারবো। ইমান শব্দের আরবি হলো, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস শব্দের আরবি হলো ইমান। আর দৃঢ় বিশ্বাস এর আরবি হলো ইয়াকিন। ইয়াকিন 3 প্রকার: আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আইনুল ইয়াকিন বলা হয় জেনে জেনে বিশ্বাস করাকে ইলমুল ইয়াকিন বলে। আইনুল ইয়াকিন বলা হয় দেখে দেখে বিশ্বাস করাকে আইনুল ইয়াকিন বলে। হাক্কুল ইয়াকিন বলা হয় ভুক্তভোগী হয়ে বিশ্বাস করাকে হাক্কুল ইয়াকিন বলে। এখন আমরা ইমানের 3টা স্তর অতিক্রম করতে পারবো, ইমানের হাই লেভেলে পৌঁছতে পারবো যদি কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ সহ একদম পুঙ্খানুপুঙ্খভাবে 7টি বিষয় বেশি বেশি শুনি, বেশি বেশি বলি, বেশি বেশি দেখি, বেশি বেশি পড়ি, বেশি বেশি ফিকির করি। শোনা বলা দেখা, পড়া ফিকির করা, শোনা বলা দেখা, পড়া ফিকির করা, শোনা বলা দেখা, পড়া ফিকির করা। এই 5 লাইনে মেহনত করা কি ইমানি মেহনত বলা হয়। 5 লাইনে মেহনত করা কি ইমানি মেহনত বলা হয়। আপনি যে হকুল ইয়াকিনে পৌঁছেননি, আপনি যে জাহান্নামকে পুরোপুরি বিশ্বাস করেননি, আপনি যে আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেননি, আপনি যে কোরআনকে পুরোপুরি বিশ্বাস করেননি, এর প্রমাণ নেন। আমি হকুল ইয়াকিনে বুঝতে পারি না, এর প্রমাণ নেন। কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় আপনি পরিপূর্ণ বিশ্বাস করবেন তো দূরের কথা, আপনি জানেনই না যে কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় পরিপূর্ণ বিশ্বাস করাকে হাক্কুল ইয়াকিন বলে। হাক্কুল ইয়াকিনে সাহাবা کرامরা বুঝতে পেরেছিল। আপনি বুঝতে পারেননি, এর এক কারণ দেখাই, প্রমাণ দেখাই। আপনাকে যদি এখন বলি, আমি আমাকে সম্বোধন করে বলতেছি, আপনি আপনাকে সম্বোধন করে শুনতে থাকেন। আপনি শুনলেও আমার উপকার নাই, না শুনলেও আমার ক্ষতি নেই। আমার না শুনলে আমার ক্ষতি আছে, আমি না বললে আমার ক্ষতি আছে, আমি না পড়লে আমার ক্ষতি আছে, আমি না দেখলে আমার ক্ষতি আছে, আমি না ফিকির করলে আমার ক্ষতি আছে। আপনি শোনার দ্বারা আমার 2 টাকা লাভ হবে না, আর
আপনার শোনার দ্বারা আমার একদম সম্মান পাইছে পারবে না, আপনার প্রয়োজন নেই। তবে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, কথাবার্তা বলে। হকুল এখানে আপনি আমি বুঝতে পারিনি, এর প্রমাণ নাই। শুধু আপনি না, আমি বুঝতে পারিনি হকুল এখানে। আপনাকে যদি এখন বলা হয়, আপনাকে যদি এখন বলা হয় আপনাকে 5,000 কোটি টাকা দেওয়া হবে, আপনি শুধু একটি কাজ করবেন। কি কাজ? আপনি বাংলাদেশ ব্যাংকের 30 তলার উপর দিয়ে কোন মাধ্যম ছাড়া লাভ দিয়ে রোডের উপরে পড়বেন। আপনি কোশ্চিন কালেও রাজি হবেন না, কারণ আপনি জানেন যে ওখান থেকে পড়লে আমার হাত পাও তো নিশ্চিত ভাঙবেই, আমি মারাও যেতে পারি। এই বিশ্বাসটা আপনার আছে, এই বিশ্বাসটা আপনার আছে, কথা বলবেন না ইনশাল্লাহ। এই বিশ্বাসটা আপনার আছে যে আপনি 7 তলার উপর দিয়ে না 10 তলার 30 তলার উপর দিয়ে আপনি যদি পড়েন, আপনি নিশ্চিত হাত পা ভেঙে যাবে, আপনি মারাও যেতে পারেন। এই বিশ্বাসটা আপনার আছে, সঙ্গত কারণে আপনি 30 তলার উপর দিয়ে লাভ দিবেন না। বিশ্বাস থাকার কারণে। অথচ আমি কিন্তু 3 বার গাছ থেকে পড়ছি। নারকেল গাছ থেকে পড়ছি একবার, সুপারি গাছ থেকে পড়েছি একবার, কাউ গাছের থেকে পড়েছি একবার। একবারও মারা যায়নি, আল্লাহ পাক এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এখন যদি আমাকে বলেন তোমাকে 5,000 কোটি টাকা দেবো, নারকেল গাছের মাথার উপর দিয়ে লাভ দিয়ে পড়ো, আমি কোশ্চিন কালেও রাজি হব না। কারণ আমার একটু একটু বিশ্বাস আছে, আমি হাত পা ভাঙতেও পারে, মারাও যেতে পারে। এতটুকু বিশ্বাস থাকার কারণে আমি 5,000 কোটি টাকা পাও দিয়ে লাভ দিয়ে মারি। ঠিক ততভাবে আপনি যদি কোরআনকে বিশ্বাস করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, জান্নাতকে বিশ্বাস করতেন, জাহান্নামকে বিশ্বাস করতেন, আপনার আমার দ্বারা আপনাকে আমাকে যদি পুরো দুনিয়ার বাদশাহী দেওয়া হয়তো, তবু আপনার আমার দ্বারা গুনাহ করা সম্ভব হতো না, নামাজ তরক করা সম্ভব হতো না। কারণ এখন তো নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলিত হবে। এটা হাদিসে আছে, হাদিসে আছে 80 হোক জাহান্নামে জ্বলতে হবে। 80 হোক মানে 2,88,00,000 বছর। কথা না বললে ভালো হয়, ইশারায় কথা বলেন বাচ্চাদের সাথে। আবার কথা বলেন। আলোচনা বিগড়ে যায় আপনাদের আলোচনার কারণে। শুনতে মানুষ না চলে বাড়ি বাইরে চলে যান। আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজনে আমি বসেছি, আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি যে হকগুলি এখানে বুঝেন নাই, এইটারই প্রমাণ। আপনি যেন আখিরাতকে বিশ্বাস করেন নাই, কোরআনকে বিশ্বাস করেন নাই, পরিপূর্ণ আফসা বিশ্বাস করছেন, পরিপূর্ণ বিশ্বাস করেন নাই, এর প্রমাণ হলো এইটা। আপনি যদি আপনাকে যদি বলা হয় আপনাকে 5,000 কোটি টাকা দেবো, আপনি বাংলাদেশ ব্যাংকের ছাদের উপর থেকে লাভ দেন, লাভ দিয়ে কোনো মাধ্যম ছাড়া রোডে পড়েন, আপনি কোশ্চিন কালে রাজি হবেন না। কারণ আপনার বিশ্বাস আছে ওই জায়গা থেকে পরে গেলে মারা যাবেন, বিশ্বাসের কারণে। ঠিক ততটুকু এতটুকু বিশ্বাস যদি আপনার আমার ভিতরে এসে যায়, পুরো দুনিয়ার বাদশা বানিয়ে দিলেও আপনার আমার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব হবে না। সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ তরক করা। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা। নামাজে অশুদ্ধ পানি কি হয়? অর্থ বিকৃত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়া হয়। যদি কেউ বিশুদ্ধভাবে যদি বলে অর্থ হয় বলুন আল্লাহ তাআলা। যদি
দিয়ে না বলে, যদি কাফ দিয়ে যদি বলে কুল আল্লাহু আহাদ, তাহলে অর্থ হয় খেয়ে ফেলুন আল্লাহ তাআলা। তো খেয়ে ফেলুন আল্লাহ তাআলা, এইটা একটা আল্লাহ পাককে গালি দেওয়া হয়, এই একে খেয়ে ফেল, এটা কখন বলি? গালি দেওয়ার জন্য। নামাজ একটু দেরি করে এক ওয়াক্তেরটা অন্য ওয়াক্তে পড়লে যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আর নামাজ যদি না হয় তাহলে কি অবস্থা হয়? তাদের সব কাজ করার টাইম আছে, কিন্তু কোরআন পড়ার টাইম নেই। আল্লাহ মাফ করুন। কারণ সে বিশ্বাসই করে নাই কোরআনকে। মানুষের কাছে মাইয়া তাকে বিবাহ দেবে না, বিবাহ দিতে পারবে না, বিয়ে করতে পারবে না, কাফের বলে সম্বোধন করবে, এই জন্য মানুষের লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ। আর কোরআন শরীফ দেখে দেখে নাজরানা পড়ার জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই, হেফজ পড়ার জন্য, শুধু হেফজ পড়ার জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। নাজিল হয়েছে অর্থটা বোঝার জন্য। অর্থ বলতে তো দূরের কথা, নাজরানাই তো পারে না, হেফজই তো পারে না। আচ্ছা, এখন এই বাচ্চাকে ইশারায় থামাই দাও। এখন বিশ্বাসের 3টা স্তর আছে, আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। হকুল ইয়াকিনে আপনি আমি যে পৌঁছে নাই, এর 1 নম্বর প্রমাণ হলো ওই যেটা উদাহরণ দিলাম। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করতেন জাহান্নাম সত্য, জান্নাত সত্য, আখিরাত সত্য, আল্লাহ একজন আছে এটা সত্য, তাহলে আপনার আমার দ্বারা পশ্চিম কালেও নামাজ তরক করা তো সম্ভবই হতো না। অশুদ্ধ পড়াও, অশুদ্ধ পড়ে নামাজের ভিতরে আল্লাহকে গালি দেওয়া সম্ভব হতো না। সম্পূর্ণ বিশ্বাসের সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক। এখন বিশ্বাস বাড়বে কিভাবে? 5 ভাবে মেহনত করলে, 5 জিনিসের দ্বারা মেহনত করলে বিশ্বাস বেড়ে যাবে। কয় জিনিসের দ্বারা মেহনত করলে? 5 জিনিসের দ্বারা মেহনত করলে বিশ্বাস বেড়ে যাবে। 1 নম্বরে হলো আল্লাহ, 1 নম্বরে হলো বেশি বেশি শুনতে হবে। মানুষ তো শুনতেই রাজি না। আবু জাহেল কি বলছিল? আবু জাহেল তো শুনতেই রাজি না। আর মুসলমানদের ভিতরে ইমানি আলোচনা শুনতে কারা রাজি না? তাড়াতাড়ি শেষ করে। কারা বলে? যারা খোদার দুশমন তারা বলে তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। শুনতে মনে হচ্ছে না, চলে যাও, অসুবিধা কি, তাড়াতাড়ি শেষ কর। অন্যের ইমানের পথে বাধা দিত তুমি কে? তোমার শুনতে মনে হচ্ছে না, তুমি চলে যাও। অন্য কি ইমানি কথা বলে বলে ইমান বর্জন করার, নিজেরটা নিজে যদি বর্জন হয়ে যায়, এটা বাধা দিতে তুমি কে? পেট পালার ব্যবসার জন্য যদি এইটাকে মজলিস করে, তাইলে তো তাড়াতাড়ি শেষ করে, তাড়াতাড়ি শেষ করে। নিজেরও ফায়দা হয় না, যে শোনে তারও ফায়দা হয় না। আচ্ছা, এমন বেশি বেশি শোনার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি বলার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি দেখার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি পড়ার দ্বারা ইমান বাড়ে, বেশি বেশি ফিকির করার দ্বারা ইমান বাড়ে। এই 5 লাইনে মেহনত করবে। এই 5 জিনিসের দ্বারা মেহনত করতে হবে 7 জিনিসের উপর। কালেমা ইমানে মুফাসসালের 7টা জিনিস, এর উপর 5 জিনিস দ্বারা মেহনত করতে হবে। এইটাকে বলে ইমানি মেহনত। তাবলিগে গাড়ি নিয়ে হাঁটার নাম ইমানি মেহনত না। 5 জিনিস ব্যবহার করার নাম। কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ের উপর 5 জিনিস ব্যবহার করার নাম ইমানি মেহনত। যেটা তাবলিগওয়ালারা করতেছে, যার কারণে একটু হইলেও তাদের ফায়দা হচ্ছে। বেশি বেশি
শোনার দ্বারা এই ফায়দাটা হয়। এইটি আপনি যদি না শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার মানুষের কাছে গিয়েছেন, হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, ঈমান আনার জন্য। তাদেরকে যে বুঝাইবেন, এই বুঝানোর তো সুযোগ দিত না, তারা শুনতেই চাইতো না। কাফেররা তো ঈমানি কথা শুনতেই চাইতো না। আল্লাহ। এরপরে এখন আপনাকে আমি ঈমানি কথা বলি, শোনেন। আল্লাহ পাক কি বলছেন সেটা বলি। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক বলেন, আমি যা নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব সাহায্যকারীদেরকে ডাকো। অনুরূপ সূরা লিখি আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, তবে জাহান্নামের সে আগুন করো ভয়। মানুষ ও পাথর জ্বালানি হবে যার। কালিমা ইমানি মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য জাহাজ তৈয়ার। বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। কালিমা ইমানি মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত। সেখানে যখন তাদেরকে দেয়া হবে জান্নাতি ফলমূল খেতে, যখন তাদের এই জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিন। এখন এই আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ পাক বলতে আছেন,
তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের ব্যাপারে বলতেছেন আল্লাহ পাক, আমি যা নাযিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো, অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। এখন অনুরূপ সূরা তৈরি করিয়া আনা কি আপনার পক্ষে সম্ভব? যদি সম্ভব হয় তাইলে ইসলামকে মানার কোনো প্রয়োজন নাই, নামাজ কোনো প্রয়োজন, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, সুন্নতি পোশাক কোনো পরার কোনো প্রয়োজন নাই, সুন্নতি সাদা পোশাক পরার প্রয়োজন নাই, পাগড়ি পরার প্রয়োজন নাই, টুপি রাখারও প্রয়োজন নাই, নামাজ পড়ার প্রয়োজন নেই, জাহান্নামে বিশ্বাস করা লাগবে না, আপনার কিচ্ছু করা লাগবে না। যদি কোরআনকে অবিশ্বাস হয়, আর যদি কোরআনের মতো একটা সূরা তৈরি করিয়ে আনতে পারেন, যদি আপনার যদি এই ক্যাপাসিটি থাকে, তাহলে একটা সূরা লিখে আনেন, পারলে আনা সম্ভব নয়। কারণ কি? কারণ হলো স্রষ্টা যা পারে সৃষ্টি পশ্চিমকালেও তা পারবে না। কারণ কি? স্রষ্টা তার নক্ষত্র সমূহকে পরিচালনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এখানে আল্লাহ পাক বলছেন নক্ষত্র সমূহ যার যার কক্ষপথে চলমান। আপনি তা জানবেন কিভাবে? নক্ষত্র কারে কয়, তা চলে না স্থির আছে, আপনি কিভাবে জানেন? যে চালায় তিনি জানেন। আপনি এই তথ্যবহুল নির্ভুল লিখবেন কিভাবে? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ পৃথিবীর কোন নবীকে লক্ষ 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 নবী পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন নবীকে কোন সময় কখনো কোন নবীকে মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া, কমিয়া কোথাও শিক্ষা গ্রহণ করতে আল্লাহ পাক বাধ্যতামূলক ভাবে দেননি কোন নবীকে। দুইটা কারণে দেননি। এক নম্বর কারণ হলো সমস্ত নবীগণের শিক্ষক হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সমস্ত মানুষের শিক্ষক হলেন নবীগণ। সমস্ত মানুষের শিক্ষক হলেন নবীগণ, আর নবীগণের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত মানুষের শিক্ষক হলেন নবীগণ। শিক্ষক কি আবার ছাত্রের কাছে পড়তে আসে? আসে না। আসতে এটা অপমানজনক হয়, আল্লাহর নামে কলঙ্ক আসে যায়। তার শিক্ষক বলে আল্লাহ, তাহলে সে কি শিখেছে? সে দিয়ে আবার আর একজনের কাছে শিখতে আসছে। আল্লাহ পাকে নিজের কলঙ্ক আসে যায়। এই জন্য কোন নবীকে কোশ্চিন কালেও কোন সময় কারো কাছে শিক্ষা গ্রহণ করতে দেননি। এক নম্বর কারণ। সব শিখিয়েছেন আল্লাহ পাক নিজে। দুই নম্বর কারণ হইল এই, দুই নম্বর কারণ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে কোরআনুল কারীম পাঠাবেন। এখন যদি কোরআনুল কারীম পাঠানোর পরে ইসলামের দাওয়াত নিয়ে যখন কাফির ফাসিক ফুজ্জারদের কাছে যাবে, তখন ফাসিক ফুজ্জাররা নফসের চাহিদা মেটানোর জন্য, মনের খায়েশ মেটানোর জন্য, মন মতো চলার জন্য, আল্লাহর মন মতো না চলার জন্য সুতা দেবে। কি সুতা দেবে? বলবে যে এই লোকটা অনেক শিক্ষিত ছিল, কলেজে পড়ছে, অনেক শিক্ষিত ছিল, নিজে নিজে একটা বই লিখিয়া
বলতেছে এটা আল্লাহর কোরআন। এই মিথ্যা অপবাদ যেন কোনো নবীর উপর কোনো মানুষ কোশ্চিনকালেও দিতে না পারে, এই জন্য কোন নবীকে কারো কাছে শিক্ষাই গ্রহণ করতে দেয়নি, জানি নবীগণ চ্যালেঞ্জ দিতে পারেন, হে মানুষ আমি তো নিরক্ষর, আমি সহ পৃথিবীর যত নবীগণদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীগণ তো নিরক্ষর। নিরক্ষর মানে অজ্ঞান না, নিরক্ষর মানে অক্ষর লিখতে পারে না, আলিফ বা তা এ বে সি ডি সরাসরি এগুলো লিখতে পারে না, এগুলোর প্রয়োজন নাই লেখা। এটা লেখা ছাড়াই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে, কারণ তার শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের কাছে চ্যালেঞ্জ দিতে পারে, হে মানুষ আমি তো নিরক্ষর, আমি সহ পৃথিবীর সমস্ত নবীরা নিরক্ষর। যদি মনে করো এই কোরআনটা আল্লাহর না আমার নিজের লেখা, তাহলে এই কোরআনের মধ্যে একটা সূরা তুমি পারলে নিরক্ষর লোক পারলে লিখে নিয়ে আসো। পুরো কোরআনের মতো না পারলে অর্ধেক না পারলেও 3/1 ভাগ, 3/1 ভাগ না পারলে সর্বনিম্ন একটা সূরা 3টা আয়াত লিখে নিয়ে আসো। 3টা আয়াতের মতো 3টা আয়াত লিখে নিয়ে আসো, লিখে নিয়ে আসো। নিরক্ষররা না পারলো পারো, শিক্ষিতরা লেখো, শিক্ষিতরা না পারো, একা শিক্ষিত না পারো সমস্ত শিক্ষিত মিল লেখো, সমস্ত মানুষ না পারো সমস্ত জিন মিলে লেখো, সমস্ত জিন না পারো সমস্ত মানুষ জিন জিন এরা না পারো, সমস্ত আল্লাহ বাদে সমস্ত সৃষ্টি মিলে লেখো, আল্লাহ সমস্ত সৃষ্টি মিলে লেখো। এই চ্যালেঞ্জের আয়াত লিখে কাবা শরীফের উপরে ঝুলিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশটা লিখা, এই চ্যালেঞ্জের আয়াতটা লিখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের দ্বারা লিখিয়ে কাবা শরীফের উপরে ঝুলিয়ে দিয়েছেন। ঝুলিয়ে দেওয়ার পরে ছোট্ট একটা সূরা লিখেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3টা আয়াতের মতো একটা 2টা আয়াতের মতো একটা সূরা লেখা। সমস্ত কাফেররা নিজেরা ওইটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কাটতেছে 1 মাস 2 মাস বছর ধরে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এরপরে কাফেরদের যিনি লিডার, লেখকদের যিনি কাফের লিডার, সে লাস্টে একটা বাক্য বলেছেন, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা নয় হাদা ইহা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। সুতরাং স্রষ্টার মতো লেখা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। সাথে সাথে ওই কাফেরের লিডার, লেখকদের লিডার নিজের মুসলমান হয়ে গেছেন। এই ইতিহাস এখনো আছে, কিন্তু ইতিহাস শোনার লোক নাই, কারণ এই কথা শুনতেই চায় না, ইমান বাড়বে কি। আল্লাহ মাফ করেন। তো যদি আল্লাহকে বিশ্বাস না হয় তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন, কোরআনের মতো কোরআন লিখে আনেন। আল্লাহ পারবে না, পশ্চিমকালে কেউ পারে না, পারবে না। স্রষ্টা যা পারে, স্রষ্টার সৃষ্টি তা পারে না, সেই যোগ্যতাই আল্লাহ পাক দেয়নি। আল্লাহ এই বেশি বেশি শোনার দ্বারা কি হয়? ইমান বাড়ে। এই যে শুনছেন, ইমান বাড়ছে না কমছে বলেন? ইমান বেড়েছে না কমেছে বলেন? বাড়ছে, একটু বাড়ছে, আলহামদুলিল্লাহ। আমার ইমান বাড়ছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে বেশি বেশি বলা, কারণ ইদা তাকাররারাল কালামু আলা সামি'i তাকাররারা ফিল কলব, যেই কথা বারবার মুখে উচ্চারণ হয় সেই কথা অন্তরে বসে যায়। ওর নাম হলো তামিম।
ও কি ঘরে বসে বলছে এটা মুখস্থ পারছে, তান তান তান, এটা ঘরে বসে মুখস্থ পারছে? মুখস্থ করে না, সব বলে যাচ্ছে, ওর নামটা বললে বুঝে দেবে না। কারণ কি, এই ডাকছে, শুনছে, বলছে এতোর নাম কি, তামিম, এতোর নাম কি, তামিম, এই বলতে 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 অন্তরের মধ্যে বসে গেছে। আপনার ভিতরে আমার ভিতরে এহসাস তৈরি হইবে, তুই এত বোঝো, তুই মানুষের ভালাই এত কামনা করো, তোর ভালাই তুই কামনা করো না কর, তুই নিজে ঠিক হও না কর, এইরকম একটা এহসাস আপনার ভিতরেও আসবে, আমার ভিতরেও আসতে আসতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এহসাস জাগাই দিলেন। গরু হইয়ে মরতে হবে না। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম, ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। আর কুকুরের ধর্ম কি? কুকুরের ধর্ম হইছে একা খামো, আর কাউকে খাইতে দেব না। একটা 5টা গরু, মরা গরু ওর সামনে দেবেন, একটা কুকুরের সামনে দেবেন, ও কিন্তু 5 দিনেও শ্বাস করতে পারবে না। একটা শ্বাস করতে করতেই আর 4 পয়সা গলে যাবে, ও খাইতে পারবে না। কিন্তু ওর কাছে যদি আর একটা কুকুর আসে খাইতে, ওই দিয়ে লড়াইতে 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 ওর ব্যান শেষ। এর মধ্যে আর আর 5টা পাতি সিগাল আইসা খাইয়ে দিয়ে কেল্লা ফতে করে দিয়ে যায়। এবার আইয়ে দেয়, মানে অনেক করতে গেছিল, আইয়ে দেয়, সব খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে কার খাচ্চা? কুকুরের খাচ্চা। এটা কুকুরের ধর্ম, বৈশিষ্ট্য। আর মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা। সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা, স্রষ্টাকে বেশি ভালোবাসা, স্রষ্টা যেটা সৃষ্টি করছে এইটার থেকে বেশি। এইটা হচ্ছে মানুষের ধর্ম। কিন্তু ধর্ম চেঞ্জ হয়ে যায় সঙ্গ দোষে, ভঙ্গি নষ্ট, সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয়ে যায়। আগুন পানির সোবাতে আসলে পানি শক্তিশালী হয়, আগুনকে নিভিয়ে দেয়। আগুন বেশি শক্তিশালী হলে, পানি কম হলে আগুন পানিকে জ্বালিয়ে দেয়। আপনার ধর্মকে চেঞ্জ করে ফেলবে। আপনি একটা বদকার লোকের সাথে চলেন, আর আমাকে একজন আল্লাহর ওলির সাথে চান, 1 বছরের মধ্যে আমি আল্লাহর ওলি হয়ে যাব। সঙ্গ দোষ এতটা মারাত্মক, এতটা মারাত্মক। একটা সন্তান যখন একটা নেককার মায়ের সাথে চলে, ও দিনদার হয়ে যায়। এমনকি ওর ভাষা সহ চেঞ্জ হয়ে যায়। ও কি ভাষা শিখে আসছিল? শিখে আসে নাই। ওর মায়ের সাথে চলতে 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 কিচ্ছু করা লাগে না, খালি মায়ের সাথে চলে। হ্যাঁ, কোনটারে ভাত খায়, কোনটারে কি কয়, সব শিখা বলায়। কারণ সঙ্গের কারণে, সঙ্গীর কারণে ভাষা চেঞ্জ হয়, আদব আখলাক চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যায় মায়ের কারণে। এই জন্য বলা হয়েছে, আমার একটা দিনদার মা দাও, আমি তোমাকে একটা দিনদার যাত্রী উপহার দেব। এই মানে মজলিস করা হয় কেন? মা ঠিক, সন্তান ঠিক। আর নাইলে এই জায়গায় বিশ্বাস বুঝেই উনাইয়া দিলাম ঠিক করিয়া, বাসায় নিয়ে যাই আবার ওই ড্যান্স দেখে টিভিতে, মায় দেখে, এই লাগে দেখে আর কি। পারি না, হ্যাঁ পোলারে পারি না তো বাবা, বুঝেই তো। এরপরে মায়ের লাঠি মারিয়া তারপরে এসে নিজে 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 কামাই করে খায়, মায়ের খাওয়ান দেয় না, পরন দেয় না। আজকের একজন মহিলা কান্দে, আমার এই দেয় না, ওই দেয় না। তোমার অন্য ছেলেরা আছে না, এই ছেলেরা চালায় না কা, আমার কাছে খালি চাও কা। এটা অবিচার প্রথমে ছেলেটার উপরে করছে। কারণ কি, মা সবচেয়ে বেশি অবিচার করছে ওই ছেলেটার উপরে। কেমনি 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 ছেলেটার দিন না স্বীকার করে চির জাহান্নামী করে দিয়েছে। এখন তাকে নামাজ পড়ে না, রোজা নামাজ পড়ে কেমনে হেও জানে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইসলাম কেমনে, ইমান কেমনে আনে এই বুঝে না। মাদ্রাসা থেকে বঞ্চিত রাখছে, পেট পালার জন্য স্কুল কলেজে পড়াইছে। ওই ছেলেটার যে চির সর্বনাশ করে এলাইছে মা, এর কোনো বিচার হবে না, শুধু ছেলের বিচারই হবে। মায়ের হক আদায় করে না, মায়ের হক আদায়, মায়ের যে হক আদায় করে না, এটা কয় না কা। মায়ের যে খ্রিস্টানদের
মতো খ্রিস্টান বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য স্কুল কলেজে পড়াইছে, এইটা বিচার করবে কিনা? পুরো পৃথিবীতে দেখেন একটা কমি মাদ্রাসার মুফতি সাহেব খেলাফত প্রাপ্ত, হে হার মায়েরে চাকরি করতে পাঠাইছে নাকি দেখেন, আর জীবন দিয়ে দেবে কিন্তু মাকে কষ্ট করতে দেবে না। কারণ কি, মা ওই আল্লাহ আল্লাহর হক আদায় করছে প্রথমে ছোটকাল থেকে। আপনার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ছেলে এইরকম কর ওরকম কর ওরকম কর, কিচ্ছু করা লাগবে না। আমি আগে ঠিকই আমার সোবাতে সব ঠিকই দিবি ইনশাল্লাহ। আমি নিজেই তো নিজের লাগে পারি না, কারণ আমার লাগে একটা লাগে যুদ্ধ চলতেছে, কার লাগে? নফস শয়তানের লাগে। নফস শয়তান ফেরেশতাদের ভিতরে দেয় নাই, আমার ভিতরে দিয়েছে এটা পরীক্ষা করার জন্য। আমি নফস শয়তানের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি? নফস শয়তান মানে মন শয়তান, মন শয়তান। আপনি বুঝবেন কেমনি? আপনার মনটা শয়তান অবস্থায় আছে এখন, নফসে আমার অবস্থায় আছে। আমার কাজ আছে, আমার এই সময় নেই, সময় নেই। নফসে চায় না, মনে চায় না। মনে চায় না মানে কি? ওই নফসে চায় না, চায় না। যারে যে ভালোবাসে আর কথা আবার শুনতে মনে চায় না, এটা হয়? দুনিয়াতে এরকম নমুনা পাইছেন? একজনে আর একজনকে ভালোবাসছে, একটা ছেলে আর একজন মেয়েকে ভালোবাসছে, সে তাহাজ্জুদের সময় কলেজে গিয়ে যাওয়ার পরে ধরে নাই, তাহাজ্জুদের সময় হ্যাঁ গোপনে গোপনে উজাগার থেকে কথা বলে, হ্যাঁ হ্যাঁ কথা শুনতে ভালো লাগে, ভালোবাসে। এ আল্লাহরে ভালোবাসে না। আল্লাহরে বাসলে তো আল্লাহ কথা বলতেই অর্থাৎ আল্লাহ একটা প্রেমের সিডি যে পাঠাইছে কোরআন শরীফ, এটা খালি গট গট করে এই খালি পড়ে যায়। আল্লাহ কি কইছে হ্যাঁ খবর নাই, হ্যাঁ তো করে বই কি কইছে আল্লাহ হ্যাঁ খবর নাই। আল্লাহ মাফ করেন। তো বেশি বেশি বলার দ্বারা কি হয়? ইমানটা বাড়ে। এরপরে বেশি বেশি পড়া, ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে বেশি বেশি পড়া। ইমানি বিষয়, কালেমা ইমানি মুরসালের 7টি বিষয়, এইটা বেশি বেশি দেখা। আল্লাহ কিন্তু দেখেন না। আপনার বিশ্বাস এমন হয়ে যাবে দেখার কারণে। আল্লাহ নিজে বলছেন সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। কেন? চাকরি করার জন্য, পেট পালার জন্য? না 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 না, আমার কুদরত দেখার জন্য ঘোরো। এটা বলছে। কি কুদরত দেখবেন? আপনি যান আফ্রিকার জঙ্গলে যান, এমন একটা মানুষ আছে আফ্রিকার জঙ্গলে, যে মানুষটার হাত আছে, পা আছে, মাথা আছে, সব আছে, ঠ্যাং আছে, সব আছে, কিন্তু মানুষটা কাবা শরীফের দিকে রুকু অবস্থায় আছে। কিন্তু ওই মানুষটারে বানাইছে আল্লাহ গাছ দিয়ে, গাছ। এটার মাধ্যমে আপনি কি বুঝলেন, কি শিক্ষা পাইলেন? অন্যদিকে ফিরটা রুকু অবস্থায় না থাকে, কাবা শরীফের দিকে রুকু অবস্থায় কেন? দেখলে ইমান বাড়বে না? ঘুমাই না। আচ্ছা, আপনি সিরু ফিল আরদ এই আয়াতটার উপর আমল করেন। আপনি জার্মানির জঙ্গলে যাই দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবিতে যেরকম লেখে না, ওরকম লেখা হয়ে গেছে আরবিতে, আরবি অক্ষরে, কিন্তু এই যে লেখাটা হচ্ছে গাছ দিয়া, গাছের লেখা। এটা দেখে কি আমের ইমান বাড়বে না? আমি তো মোবাইলেও শোনাই দিছি, কাউবয় আল্লাহ আল্লাহ করে, সিংহে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ পাকের আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে, সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে, যার যার নিজের ভাষায়। এখন আমের ভাষায় এর বুঝাই দিছে আমের ইমানটা বাড়ানোর জন্য। ও আল্লাহ, এমন ঘটনা হইল, না বিশ্বাস করলেও সমস্যা হইতো না, না শুনলেও সমস্যা হইতো না, আমার যদি জাহান্নামে না যাওয়া লাগতো। কিন্তু এই আনাদানির কারণে তো আমার জাহান্নামে যাইতে হবে, একদিন 2 দিন না, চিরটা দিন জাহান্নামে যাইতে হবে। জাহান্নাম বিশ্বাসী যদি না হয়, আমার কি শুনবে না টলবে না। জাহান্নামের ঠিকানা দিয়ে দেবো, জান্নাতের ঠিকানা দিয়ে দেবো, মানে আমি যাই দেখি আসতে পারবো। আল্লাহ বাড়াই দেবো।
বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, বেশি বেশি দেখা, বেশি বেশি পড়া, বেশি বেশি ফিকির করা, ফিকির করা, আল্লাহ ফিকির করা, বেশি বেশি দেখা। এই দেখেন আসমানের দিকে তাকান, তাকাইছেন? তাকাই না, এখন তো দেখা যায় না। ওখানে একটা সূর্য আছে না, আসমানে একটা সূর্য আছে না? আমি অন্তরের কাছে জিজ্ঞেস করেন, হে মন, এই সূর্যটা কে বানাইলো? আমার মনে নফস শয়তানে যদি বলে 1,00,000 হয়েছে, তাহলে মনের কাছে জিজ্ঞেস করেন 1,00,000 হয়েছে, তাহলে আর একটা হইলো না কেন? কি আর একটা হইতে পারতো না? আর একটা তো হইতে পারতো। যিনি সৃষ্টি করছেন, না না ওইটা 1,00,000 হয় না, যিনি একজনে সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করছেন এই দেখতে আছেন, একটার গরমই তো ওরা সহ্য করতে পারে না, আর একটা বানাইলে তো ওরা পুজো দুজো ভরতে হয়েছে, এই জন্য আর একটা লাগে না, এই জন্য বানাই না। তাহলে দর্শনের দ্বারা, দেখার দ্বারা কি শিক্ষা পাইলাম? আমার একজন আল্লাহ আছে, বোঝা যায় না? আরে আল্লাহ, এবার ফিকির করা, ফিকির করা, কি ফিকির করা? আপনার মনকে, আমার মনকে আমি জিজ্ঞেস করি, হে হাবিবুল্লাহ, তুই বল, তুই বল, তুই কি 100 বছর বাইচে থাকবি? আজকে রাত্রে যে আমি বাইচে থাকবো এর কোনো গ্যারান্টি আমার কাছে আছে? কালকে যে মরবো না, বা 1 সেকেন্ড পরে আমি মরবো না, এটার কোনো গ্যারান্টি আছে আমার কাছে? ফিকির করে, এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আমারে পাঠাইছে পরীক্ষার জন্য। কি পরীক্ষা? মহব্বতের পরীক্ষা করার জন্য। আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষার জন্য আমার পাঠাইছে। এমন নিজের প্রশ্নকে জিজ্ঞেস করেন, এমন তুই তো বাঁচবি না। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার শেষ উম্মত গড় বয়স হবে 70 বছর, আমার চলে গেছে 40 বছর, আছে 20 বছর। 20 বছরের মধ্যে 10 বছর যাবে ঘুমাইতে ঘুমাইতে, আর 10 বছর আছে আমার দিন পানো, 1000 থাকবে 10 বছর। এই 10 বছরের মধ্যে আমার চিন্তা দিনের জন্য জাহান্নাম থেকে বাঁচার টিকিট টিকিট যা করার এটি করতে হবে। আমি এখন যে জাহান্নামে যাব, এর প্রমাণ কি? প্রমাণ হইল আমি যে আল্লাহর পরীক্ষায় আন্তরিক পাশ করতে পারি নাই, এর প্রমাণ কি? পাস আর ফেল দুনিয়াতে বৈশা জানা যায়। কিসের মাধ্যমে? প্রত্যেকটা সাহাবা کرامদেরকে পাস করছে না ফেল করছে পরীক্ষায়, জান্নাতে যাইবে না জাহান্নামে, প্রত্যেকটা সংবাদ প্রত্যেকটা সাহাবা کرامদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। বলেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তাআলা রাজি কার উপরে? তাদের উপরে, সাহাবাদের উপরে। এই জন্যই তো আমার তাদের নামের পরে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেছে সাহাবারা আমার উপরে রাজি। আহা, প্রেম পরীক্ষা পাস, এটা ঘোষণা দিয়ে দিয়েছে। এটা বলতেছেন আজকের জুমার সময়ও এইটা বলছে। কি বলছে? খুতবা হয় না, এইটা বলা ছাড়া কি বলছে? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাতুন ফি আমরিল্লাহি ওয়া আমর ওয়াস্তাকুম হায়াআন উসমান ওয়া কদাহুম আলী ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ। দেখেন কি বলছে? জান্নাতের কথা বলছে না? ওয়া ফাতিমাতু, ফাতিমা সাইয়্যিদাতুন প্রধান, নিসাই মহিলাদের জান্নাত, জান্নাতি মহিলাদের প্রধান। এই সুসংবাদ পাই গেছে, এরা পাশ করছে, পাশের সুসংবাদ পাই গেছে। এখন পাশের সুসংবাদ পাইয়া গেছে, পাশের সুসংবাদ পাইয়া গেছে, তারা জান্নাতের সুসংবাদ পাই গেছে। হ্যাঁ, আর আমি কি পাইছি? জান্নাতের সুসংবাদ। পাশের সুসংবাদ পাওয়া ছাড়া আমি পাবো কোরআনের মাধ্যমে, আমি পাবো ইলহামের মাধ্যমে।
এলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এটার মাধ্যমে আমি পাবো। আমি যদি হ্যাঁদের মতো আমল করতে পারি, হ্যাঁদের মতো আল্লাহরে ভালোবাসতে পারি। এখন আমার সুসংবাদ পাওয়া ছাড়া, জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাওয়া ছাড়া আপনার আমার মরা ঠিক না। কারণ কি, আমি এই পরীক্ষায় একবার ফেল করে মরলে আর দুনিয়াতে আইসা পাশ করার কোনো ব্যবস্থা আছে? একবার মরার পরে আবার আসতে পারবেন? ওই সময় কি কি বলবেন? হ্যাঁ বলে দিয়েছে, আমি আর বলবেন না আল্লাহ আমারে আবার পাঠাই যায়, আবার পাঠাই যায়। তখন আল্লাহ পাক বলবেন পাঠাই দিলে আবার এই করবা। এখন আমি শুনে দিতেছে আল্লাহ তাআলা, এখনই কি করেন না, আর ওই সময় কি গেবেন কি, ওই কেন দিলে আর এখন মনকে জিজ্ঞেস করেন, মন তুই তো বাঁচবি না, 10 বছর আছে তো, 10 বছর আছে সর্বোচ্চ, এখন মরতে পারি কালকের মতো, কিন্তু 10 বছরের মধ্যে আর বেশি বাঁচাও ঠিক না, আর বাঁচলেও তোর মরতে মনে চাইবে। যখন বুড়ো হয়ে যাবো, 60 বছর হয়ে যাবো, তখন ওই বিষ্ণু বইয়া আগমো, বিষ্ণু বিয়ে কাশমু, বিষ্ণু খামু, চোহে দেখবো না, কানে শুনবো না, দাঁত থাকবে না, খাইতে পারবো না, চুল পাইকে দেবে, চামড়া ঢিলে হয়ে যাবে, হাঁটতে পারবো না, চলতে পারবো না। তখন মানুষের কাছে বোঝা হয়ে যাবো, আরে এটা মরে না, তাড়াতাড়ি মরে। আমিও করবে না, আরে আল্লাহ তাড়াতাড়ি আমার লই যাও, লই যাও, লই যাও। ওই সময় বাঁচার মরা সমান, কারণ আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে কিছু করতে পারবেন না, ঠিক না? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ। এখন ফিকির 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 কি করতে হবে? ফিকির করলে ইমান বাড়ে। কি করলে? আপনি ওই দিক থেকে শুরু করেন, মুজাহিদ থেকে শুরু করেন। মুজাহিদ নাই, মুজাহিদ তো চলে গেছে, আমার চলে যেতে না। কোথায় গেল মুজাহিদ? কোথায় টাকা পয়সা ধন সম্পদ? মুজাহিদ নাতিও চলে গেছে। এরপরে পাশের বাড়ি নিজাম ভাই, সে চলে গেছে। এর পাশের বাড়ি কেটা চলে গেছে, ওই এটা ইনসাইনা দাদায় চলে গেছে, এরকম জবেদ আলী খা চলে গেছে। এরপরে এটা বাবুর নানার বাপ আর কি, কেউ চলে গেছে, আমজাদ খান কি। হ্যাঁ, এরপরে মোখলেস চাচাই চলে গেছে। মন বল, মোখলেস চাচাই তো চলে গেছে। আমার পাশের লোক চলে গেছে, আমার এখন তার ঘুষ ফেরে নাই। ওই গরুটার মতো আমার অবস্থা হইছে, পাশেরটা জবাই হইতেছে, আমি এখনো ঘাস খাই। আমি এখন কি, আমি নিজে কবর খুঁজতে আসছি, কিন্তু আমার উৎসাহ না। এরপরে যে আমার কবরে যাইতে হবে কয়েকদিন পরেই, উৎসাহ না। সঙ্গীত শিল্পীরা, ওই যারা গান গায়, ঠাকুর গায়, মানুষের প্রশংসা করানোর জন্য গাইতেছে, 1 সেকেন্ডের মাইরে ভরসা, যেই সাথে কান্দেছে, সাথে সাথে জানটা কবজ হয়ে গেছে, আর ফিরে আসে। আসলে 1 সেকেন্ডের নাই ভরসা, যে আসলেই দেয়। আমার শিক্ষা দেওয়ার জন্য এটা করছিল আল্লাহ, আমার তো আমাদের ঘুষ করে না আল্লাহ, ঘুষ করে দিও আল্লাহ। এখন একবারই নাই, চম্পা ফার আব্বাই নাই, চম্পা ফা নিজে নাই, চম্পা ফার নানি নাই, চম্পা ফার চাচাই নাই, নাই মামা নাই, এরপর জুলাস নাই, জুলাসের আব্বা নাই। এখন মনকে জিজ্ঞেস কর, মন 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 বল, তুই আরো এখন দুনিয়া ফিরি করবি? আহারে, এখন পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাও নাই, তুই তো ফেল। আহারে, এমন তারিখ আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো জান্নাতের সুসংবাদ পাই নাই। কেন পাই নাই? আকাম করছি যে আল্লাহ আল্লাহ। এরপরে তৈয়ব আলী ভাই নাই, তৈয়ব ভাই নাই, রশিদ ভাই নাই, মোনান্তি ভাই নাই, ইসমাইল ভাই নাই, ইসমাইল চাচা নাই। এরপরে
সিরাজ চাচার আব্বাই নাই, আম্মাই নাই, বাবুল চাচাই নাই, এরপরে জাঙ্গি শিকদার নাই, কানন ফুপুর আব্বাই নাই, আর বাবু চাচার আব্বাই নাই, আম্মাই নাই, দুই মায়ের একজনে নাই। এরপরে রুস্তম ফুফাজি নাই রে মান, কবে চিলি করো তুই, কবে ঠিক করি, আল্লাহ ঠিক করিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমার ভালো বানাই দিও, আল্লাহ দিয়ে দাও। এরপরে রুস্তম ফুফাজি নাই, রুস্তম ফুফাজির মাইয়া নাই, দুই মাইয়ার একদম নাই, আরে চাচা আর ভাই নাই, আর ভাই বউ নাই, আরে 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 সিকান্দার চাচাই নাই, আল্লাহ মানে ফুফাজি নাই, আই বলে চাচাই নাই, আরে 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 আল্লাহ, ও বাবু এটা নাই, আরে এটা নাই, আলমগীর চাচাই নাই, আরে আল্লাহ, এই দেখেন কেটা নাই, লিঠ্ঠ বয় নাই, সোহাগ ভাই নেই, আল্লাহ মনের রমজানে নাই, আল্লাহ মনের রমজানের জামাই নেই, আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ 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 আল্লাহ, এরপর পাশে দেন, পাশের বাড়ি, পশ্চিম পাশের বাড়ি, পশ্চিম পাশের বাড়ি নাই, কেটা নাই, হেলাল চাচাই নাই। এর পশ্চিম পাশে দেন, আহারে রফিকদার নাই, চাচাই নাই, দাদাই নাই। এরপরে এটা ইয়ামিন চাচার আব্বাই নাই। এরা আরো কত মানুষ মারা গেছে, মনাবাই নেই, ওই বাড়ির মনাবাই নেই। এরপরে ইসে আছে মোল্লা বাড়ির সত্তর মোল্লা নাই, সত্তর মোল্লা হ্যার বউ নাই, আরে 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 দুধ নিতে আসছো, এই দুধটা মালিক চাচাই নাই, আল্লাহ ওরে মন কবি ঠিক কবি, আল্লাহ আন্তরিক জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাই নাই, আমার তো আন্তরিক এখন পর্যন্ত জাহান্নাম বাজেট হয়ে গেছে। জান্নাতে যাওয়া একদম সহজ, এর মতো সহজ আর কিছু নাই। জান্নাতে যাওয়া একদম সহজ। কি করতে হবে? মাত্র দুইটা কাজ করতে হবে। স্রষ্টাকে পাওয়ার জন্য অতটুকু মেহনত করতে হবে, অতটুকু পড়তে হবে, অতটুকু জানতে হবে। স্রষ্টাকে পাওয়ার জন্য অতটুকু মেহনত করতে হবে। স্রষ্টার সৃষ্টিকে পাওয়ার জন্য, অর্থাৎ দুনিয়া পাওয়ার জন্য যতটুকু মেহনত করি, অতটুকু মেহনত করার পরে আপনার আমার ভিতরে একটা বিবেক আসবে, আল্লাহ পাক একটা বিবেক দেবে। ওই বিবেক অনুযায়ী কাজ করলেই হইবে। এই হুজুরে এই কয়, ওই হুজুর কিচ্ছু করা লাগবে না, আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেকের বিচার হবে। আপনার বিবেক অনুযায়ী কাজ করেন, দেখবেন কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ মাফ করেন। পৃথিবীতে সকল মানুষ মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করছে, এটা কিতাবের ভিতরে বলছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রতিটি শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। বলে তাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোনো ধর্মের নাম না, এটা হচ্ছে ইসলাম থেকে লাইনচ্যুত একটা দলের নাম। তাহলে তারা মূর্তি পূজা করে কার? তাহলে আপনি বলেন, আপনার মনকে জিজ্ঞেস করেন, ভান্ডারি যে তাহলে বাবার পূজা করে কার? বাবার পায়ে সেজদা দেয় কার? বাবার ছবিটা সামনে লইয়া নামাজের সময় আর পায়ে সেজদা দেয় কার? এই কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফে তো লেখা নাই। ইসলাম থেকে লাইনচ্যুত দলের নাম হয়েছে ভান্ডারি, আদ্রসি, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজাবাগী, সুরেশ্বরী, এনাজপুরি। এটা হচ্ছে ইসলাম থেকে লাইনচ্যুত দলের নাম, ভান্ডারি। এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোনো ধর্মের নাম না, এইটা হচ্ছে ইসলাম থেকে লাইনচ্যুত দলের নাম। তারা তাদের ধর্মের নাম দিন ইসলাম, এটার প্রমাণ নেন। ধর্ম অর্থ ধারণ করা। কি ধারণ করা? মানুষের ধর্ম কি? স্রষ্টাকে সৃষ্টি থেকে বেশি ভালোবাসেন, অর্থাৎ সোজা খাতে যে যত পারছেন আপনারে ভালোবাসেন, তাকে আপনি তত পারছেন ভালোবাসবেন। এইটা হচ্ছে মানুষের ধর্ম। আপনার আল্লাহ আপনাকে কত পারছেন ভালোবাসেন? মানুষকে ভালোবাসে তিন কারণে। সৌন্দর্যের কারণে, আল্লাহ সৌন্দর্য কম, সম্পর্কের কারণে,
মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে, এই জন্য মায় যদি আমার জন্য জীবন দিতে পারে, আর গর্ভে যে পাঠাইছে হ্যার কি অবদান, হ্যার সাথে কি সম্পর্ক তাইলে? এরপরে অবদানের কারণ কি? সম্পর্কের কারণে আর অবদানের কারণে। অবদান কি? আমার এই কুত্তা না বানাইয়া, ছাগল না বানাইয়া মানুষ বানাইছে, এটা কি আল্লাহর অবদান না? আমার হাত দিছে, পাও দিছে, নাক দিছে, চোখ দিছে, বিবেক দিছে, পাগল বানাই না, এই যাবে সব দিছে। এই যে 1 সেকেন্ডে শ্বাস করতেছে, এটা কেটা দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহরই ভালোবাসবেন না আপনি ভালোবাসবেন কারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোন ধর্মের নাম না। তাদের আসল ধর্ম হচ্ছে ইসলাম। কারণ তার আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হ্যার ধর্ম ছিল ইসলাম। সে প্রথম মানুষ, প্রথম নবী। এরপরে 2 নম্বর প্রমাণ নেন। আল্লাহ পাক বলছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটা শিশু মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাপ তারে মূর্তি পূজক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, এরকম। এরপরে আরেকটা প্রমাণ নেন, সেটা হচ্ছে এই তাদের ধর্মীয় বইতেই লেখা আছে। কি লেখা আছে? তাদের ধর্মীয় বইতে লেখা আছে না তো আস্তি প্রতিমা আস্তি, আল্লাহর কোনো প্রতিমা হয় না, কোনো মূর্তি হয় না, কোনো ভাস্কর্য হয় না। এটা তাদের ধর্মীয় বই। ওদের ধর্মীয় বইতে মূর্তি বানানো নিষেধ। হে মূর্তি বানাই বলেছে, কে মূর্তি বানাইছে? ভান্ডারি তাহলে মূর্তি বানাইছে কে? কন এই শেখ মুজিবার মূর্তি বানাইয়ার জন্য পাগল হয়েছে কে? কন এই কোরআনের মধ্যে লেখা আছে মূর্তি বানানোর কথা। এরা যেই কারণে, এরাও এই কারণে মূর্তি বানাইছে। এরপরে বলছে ওদের ধর্মীয় বইতে লেখা আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা মানে এক আল্লাহ, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কোনো আল্লাহ নাই, নেহেনা নাস্তি কিঞ্চন নাই, নাই কিঞ্চিত পরিমাণ নাই। এই দিয়ে আমরা বলি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। ওখানে বলছে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এটি ওদের ভাষা বলছে, সাংস্কৃতিক ভাষা। কিন্তু ওইদের বিশ্বাস করে ও মানে। মুসলমানরা যেমন আল্লাহরে মানে না, হিন্দুরা ওই রকমের আল্লাহরে না মানার কারণে ওদের ধর্ম হয়েছে ইসলাম। লাইনচ্যুত দলের নাম হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দু শব্দ বলতে কোনো ধর্ম নাই। হিন্দু হয়েছে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলে ডাকে। কীর্তন খোলা নদীর তীরে যারা বসবাস করে তাদেরকে যদি আপনি কীর্তন খোলি বলেন, এটা তাদেরকে ভিন্ন ধর্ম হয়ে যাবে নাকি? না, ভিন্ন একটা দলের নাম। সনাতন অর্থ পুরাতন। পুরাতন কোন, এইটা তো একটা বৈশিষ্ট্য, একটা গুণ। এটা কোন ধর্মের নাম হয়? সনাতন অর্থ পুরাতন বা আদি। আদি পিতা কেডা? আদম আলাইহিস সালাম। আদি পিতার ধর্মটা কি? ইসলাম। হ্যাঁ। এরপরে খ্রিস্টান, এটা কোন ধর্মের নাম না। এরা মনে করে এটা ঈসা আলাইহিস সালাম ক্রুশ বিদ্ধ হয়ে মারা গেছে। এই ক্রুশ থেকে খ্রিস্ট থেকে এদেরকে খ্রিস্টপন্থী বলে, খ্রিস্টান বলে। এরপরে ধর্ম মানে বৈশিষ্ট্য, এটা কোনো বৈশিষ্ট্যের নাম না। এরপরে ইহুদি কোনো ধর্মের নাম না। ইহুদা একটা লোকের নাম, যেই বেটারাই ইউসুফ আলাইহিস সালামকে কুফে হালাইয়া হত্যা করতে চাইছিল, সেই বেটাটারে অনুসরণ করে যারা, তাদেরকে বলে ইহুদি। ইহুদারে অনুসরণ করে যারা, হারে কয় ইহুদি। এটা ব্যক্তির নাম। আমার নাম হাবিবুল্লাহ। আমি কি হাবিবুল্লাহ কোনো ধর্ম? আমি ব্যক্তির নাম। আমার নাম, আমার যারা অনুসরণ করবে হাদেরকে যদি বলে হাবিবুল্লাহ ধর্মের লোক, এটা হয়? বৌদ্ধ অর্থ বুদ্ধি, গৌতম অর্থ গোত্রের নাম। একটা গোত্র, ওই গোত্রে গৌতম গোত্রের মধ্যে যে বুদ্ধিমান লোক, হারে যারা অনুসরণ করে হারে কয় গৌতম, হারে বলে বৌদ্ধ। গৌতম বৌদ্ধ, গৌতম গোত্রের বুদ্ধিমান লোকটা, হ্যাঁ যে অনুসরণ করে গৌতম বৌদ্ধ, হ্যাঁদেরকে বলে বৌদ্ধ। সোজা কথা, ভান্ডারি আদর্শিক চন্দ্রবৃদ্ধি আমরা কোনো ধর্মের নাম না। এটা হচ্ছে লাইনচ্যুত দলের নাম, ইসলাম থেকে লাইনচ্যুত দলের নাম। ঠিক তদ্রুপ পাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের নাম না, ইসলাম থেকে লাইনচ্যুত একটা দলের নাম। ওদেরকে বাঁচানো যেমন তোমার জরুরি দরকার,
এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও বাঁচানো তোমার জন্য যেমন জরুরি দরকার, ভান্ডারী আদিবাসী চন্দ্রপুরীকেও বাঁচানোর জন্য তোমার জন্য বেশি জরুরি। কেন জরুরি দরকার? কারণ যে আমি তাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমি তার স্রষ্টাকে যে ভালোবাসি, স্রষ্টাকে যদি খুশি করতে চাই তাহলে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে না? আপনারে যদি আমি ভালোবাসি, আপনার পোলারে কি আমি বিপদ থেকে বাঁচাবো না? এই বাসায় যদি আগুন লাগে, আমি ল্যাবগাই দিয়ে আমার নাকটা নিয়ে ঘুমাইতেছেন, এরকম করে ঘুমাইতেছেন। এখন যদি আগুন ধরছে, চোরদিকে আগুন ধরছে, আমার ল্যাপেও আগুন ধরছে, এখন যদি আমি যদি মনে করি হ্যাঁ না ওর ঘুমি ডিস্টার্ব হইবে, ওর বেল না ও বেল, ও রাগ হইবে, আমি উঠইলে রাগ হইবে, এই যে ঠিক? এটা কি বিবেক না অবিবেক? আপনার তো চিৎকার দেওয়ার দরকার, কোথায় আছো, কি আছো, আগুন আগুন, তাড়াতাড়ি ওর, তাড়াতাড়ি ওর কেমনি যে তাড়াতাড়ি উঠানোর দরকার। কেমন তো লাগবে না, ভালো মতো লাড়া দিলেই উঠতে যাবে, আগুন দেখলেই উঠতে যাবে। ঠিক তদ্রুপ ভাবে এই আগুনে পুড়ে গেলে 10 মিনিট আপনি পুড়িয়ে টুড়িয়ে ধ্বংস হয়ে যাবেন, কিন্তু এই আগুনের শেষ আছে, শুরু আছে, শেষ আছে। জাহান্নামের আগুনের শুরু আছে আর শেষ নাই। চিরটা দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি ঈমান হারা হইয়া কবরে চলে যায়। কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় সঠিক ব্যাখ্যায় সব ব্যাখ্যা সব বিশ্বাস না করলেই জাহান্নামে যাইতে হবে। আল্লাহ কার ভাগেন না। আমের চেহারাটা দেখিয়া আমের জান্নাতে দেবে, আর হিন্দু বেটার চেহারাটা দেখিয়ে হারে জাহান্নামে দেবে? না না না। আল্লাহ পাক মানুষের বাহ্যিক সিরাত সুরাত সম্পত্তি আর ডিগ্রি দেখেন না। আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর এবং আমল। অন্তরটা দেয়, অন্তরের দেয়। অন্তর দিয়ে আপনি স্রষ্টাকে কতটুকু চাইলেন, কতটুকু ভালোবাসলেন। ভালোবাসার কারণে, ভালোবাসার টানের কারণে আপনি তাকে খুশি করার জন্য, তাকে তার সঠিক পথটা পাওয়ার জন্য কতটুকু মেহনত করলেন, ওইটা দেখে আল্লাহ পাক। এরপর আপনার বিবেক অনুযায়ী কাজ করবেন, তাইলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।